তো মানুষ মানুষকে ভালোবাসে কিসের ভিত্তিতে? উত্তম চরিত্রের ভিত্তিতে, হ্যাঁ, ভালো আচরণের ভিত্তিতে। যার সাথে আপনি যত বেশি ভালো আচরণ করবেন সে তত বেশি মুগ্ধ হবে, হ্যাঁ, আপনাকে অন্তর থেকে ভালোবাসবে। এই ভালোবাসা পয়সা দিয়েও কেনা যায় না, আর রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েও কেনা যায় না। কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি মান তারাকাহুন নাস, অন্য রিওয়ায়াত মান ওয়াদাহুন নাস ইত্তিকা ফুহশিহি বা ইত্তিকা শাররিহি। যার খারাপি, যার অনিষ্ট, যার অন্যায় অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ কেটে পড়ে। এত ভাষা খারাপ, ওকে দেখলেই পালায়, লুকিয়ে যায়। আপনাকে দেখলে আপনার স্ত্রী দূরে থাকার চেষ্টা করে, এর সাথে কথা বললে ঝামেলা করবে, তাহলে আপনি খারাপ লোক। এর বিপরীতটাও, হ্যাঁ, কারো স্ত্রী যদি এমন হয় যে ভয় পায়, এর সাথে কথা বললে ঝামেলা বাঁধিয়ে দেবে, তাহলে জানতে হবে খারাপ মহিলা। ছেলে মেয়ে বাড়িতে ঢুকলেই, যখন বাপ মা বাড়িতে আছে বা বাড়িতে ঢুকছে, ছেলে মেয়ে কোথায় যে লুকিয়ে যায়। এক শ্রেণীর মানুষ আছেন খুঁজে পাওয়া যায় না, ধারে কাছে আসতে চায় না। তার মানে এই বাপ মা ভালো না, মায়া মমতা নেই, আদর স্নেহ নেই। কিন্তু আদর স্নেহের একটা সীমা আছে। আবার আদর স্নেহ করতে গিয়ে পাপে যেন আপনার ছেলেরা লিপ্ত না হয়ে যায়, মানে এত ছাড় দেবেন না। ছাড় দেওয়ার একটা সীমা রয়েছে, সীমা লঙ্ঘন যে কোনো জায়গায় খারাপ। যদি তুমি তাদের সাথে খারাপ আচরণ করতে, তাহলে তোমার কাছ থেকে মানুষরা পলায়ন করতো। রহমতুল্লিল আলমী, বিশ্বজাহানের রহমত রাসূলুল্লাহ। তারপর আল্লাহ বলছেন যে তুমি যদি খারাপ আচরণ করতে, তো সাহাবীরা বা মুসলিমরা, হ্যাঁ, মদিনার মুনাফিকরা, ইহুদিরা সব পালাইতো, তোমরা দেখলে পালাইতো, কিন্তু সবাই কাছে আসে। ইহুদির সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতো, মরার সময় কলমা পড়ে নিল। তার বাড়িতে কোনো ইহুদি দেখতে যায় না ইহুদির বাচ্চাকে, কিন্তু রাসূলুল্লাহ সেই ইহুদির সন্তানকে দেখতে গেছেন। তারপর ইসলামের দাওয়াত দিচ্ছেন যে মরমার মুমূর্ষু অবস্থা, বাবার দিকে তাকাচ্ছে, সহিহ বুখারীর হাদিস। বাবা তখন বলছেন আতে আবুল কাসেম। রাসূলুল্লাহ মানতো না, সেজন্য তার আবুল কাসেম বলতো। কাসেমের বাপ, বড় ছেলে কাসেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করেছেন ছোট্টতে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবুল কাসেমের কথা শুনে নাও, মেনে নাও, যা বলছে শুনে নাও, কলমা পড়ে নাও। সুবহানাল্লাহ, কত ভালো আচরণ করলে এটা একজন বাপ কাফের, তাও কট্টরপন্থী ইহুদি, হ্যাঁ, চরমপন্থী জালেমেরা, হ্যাঁ, সেই কথা বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নাও, মেনে নাও। সাথে সাথে ছেলেটা কলমা পড়লো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর ওমর ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সেখান থেকে বেরিয়ে আসলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযা মিনান নার। সে আল্লাহর শুকরিয়া আদায় করছি, অশেষ শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্ত করলেন। নাহলে এই কুফুরের অবস্থা, যদি ইহুদির বাচ্চা হয়ে মরে যেত, কলমা না পড়তো, চিরকাল জাহান্নামে থাকতো। সুবহানাল্লাহ। মায়া ভালোবাসা দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। মানুষকে ইসলামিক বই পুস্তক আর ইসলামের ভালো ভালো চমৎকার কথার চাইতে গুরুত্বপূর্ণ এবং বেশি ফলপ্রসূ দাওয়াত হচ্ছে নীরব দাওয়াত। মানে আপনি আশেপাশের খারাপ লোকদের সাথে বেঈমানি করবেন না, আত্মসাৎ করবেন না, হ্যাঁ, আপনার আচার আচরণ খারাপ নয়। অমুসলিমের সাথে এক পয়সার এদিক ওদিক করবেন না। আপনি টাইম বেঁধে দিয়েছেন, ওই টাইমে গিয়ে দিয়ে আসবেন। এই ভালো চরিত্রগুলি যদি আমাদের মুসলিম সমাজে থাকতো, তাহলে অমুসলিম থাকতো না। অমুসলিম কলমা পড়ে মুসলমান হয়ে যেত। আর এটাই হচ্ছে ভারতে যখন প্রথম সাহাবায়ে কেরাম যারা আওলাদরা গিয়েছেন, এইভাবে তারা আখলাক চরিত্র দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, আকৃষ্ট হয়েছে তারা। আমাদের স্বজাতীয় তো এই মায়া মমতা করে না, স্বজাতীয় তো আমাদের সাথে এই ভালো আচরণ করেন না, চুরি বেঈমানি বাটপারি করে। কিন্তু এই মুসলিমরা, আরবরা এখানে এসে ব্যবসা বাণিজ্য করতে একটা পয়সার এদিক ওদিক করে না, একটা কথার বরখেলাপ করে না, ওয়াদার বরখেলাপ করে না। সুবহানাল্লাহ। এভাবে ইসলামের দাওয়াত হয়েছে আসল মূলত প্রথম দিকে। কিন্তু মানুষের ধীরে ধীরে যখন চরিত্র খারাপ হয়ে গেছে, তখন কাফেররা ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করে। এক শ্রেণী জঙ্গিরা ইসলামের নামে মানুষকে খুন করে। তখন পুরো ইসলামের বদনাম করার সুযোগ পেয়ে গেছে কাফেররা, যে ইসলাম মানেই জঙ্গিবাদ। না, ইসলাম মানে জঙ্গিবাদ না। এক শ্রেণী চরমপন্থী রয়েছে, এরা খারিজি, এরা রাসূলুল্লাহ আনুগত্য থেকে বেরিয়ে আছে, বিভ্রান্ত পথভ্রষ্ট, এরা জাহান্নামে যাবে। চরমপন্থী এরা, মানুষকে খুন করা ইসলাম নাই। যথাসাধ্য মানুষের সাথে সদাচরণ করা। একমাত্র কখন মানুষের শরীরে অস্ত্র পাচার করতে হয়,
যখন দেখা যায় একে বাঁচানো যাবে না, অস্ত্রোপচার না করলে, মানে অপারেশন না করলে একে বাঁচানো যাবে না, তখন অপারেশন। সব রোগী অপারেশন করলে হবে? তো ঠিক যেই কাফির এমন ইসলাম দ্রোহী, আল্লাহ দ্রোহী, যে ইসলামকে মেনে নিতেই পারে না, ইসলামে প্রচার প্রসার হতেই দিতে চায় না, মুসলিমকে বেঁচে থাকতে দিতে চায় না কেউ কালেমা পড়লে, হ্যাঁ এরা হচ্ছে সমাজের ক্যান্সার। সুতরাং এদের অপারেশন, এর নাম জিহাদ। আর সেটা সরকার করবে, পাবলিক নয়, মুফতি নয়, মোল্লারা নয়। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সঠিক বুঝদান করুক। বলছিলাম উত্তম চরিত্র সম্পর্কে দ্বিতীয় কথা। উত্তম চরিত্র হচ্ছে মানুষের সবচেয়ে ভালো মানুষ হওয়ার মাধ্যম। সবচেয়ে ভালো মানুষ হওয়ার মাধ্যম হচ্ছে উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আফদালা মা উতিয়া আল মারউল মুসলিম, একজন মুসলিমকে সবচাইতে উত্তম কি বস্তু দেওয়া হয়েছে? সবচেয়ে উত্তম ধন সম্পদ, ছেলে মেয়ে, না এলেম। ধরেন এলেম আছে ইসলাম সম্পর্কে, কিন্তু ব্যবহার চরিত্র ভালো নয়, না কাজ হবে না, এলেম আমার কাছে থেকে যাবে। বলছেন সবচাইতে ভালো বস্তু, উত্তম বস্তু যেটা একজন মুসলিমকে প্রদান করা হয়েছে সেটা হুসনুল খুলুক, উত্তম চরিত্র, ভালো আচরণ। ভালো আচরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই মর্মে রয়েছে, ইন্নাম আহাব্বাকুম ইলাল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তোমাদের মধ্যে, সবচেয়ে প্রিয় ব্যক্তি মুসল্লি নয়, যদি সে মুসল্লি চরিত্রবান না হয়। হ্যাঁ, মুসল্লি চরিত্রবান হলে ঠিক আছে, কারণ সবগুলি গুণ আছে। ইসলাম তিনটি বিষয়ের নাম, ভালো করে শুনে রাখি। আবার আমার আলোচনা থেকে এক শ্রেণীর সুযোগ সন্ধানী যারা বেনামাজি, আকিদা মাজার পূজা, পীর পূজা, আর মনে করেন আমার আখলাক চরিত্র ভালো তো আমি খুবই ভালো মানুষ, না না না, মোটেই না। ইসলাম তিনটি বিষয়ের সমষ্টির নাম। একটা হচ্ছে সহি আকিদা, ধর্মীয় বিশ্বাস। ধর্মীয় বিশ্বাসটা বিশুদ্ধ, সহি শুদ্ধ হইতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক হইতে হবে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে ভ্রান্ত ধারণা যেন না থাকে। দ্বিতীয় হচ্ছে সুন্দর ইবাদত, ওয়া হুসনে ইবাদাতে, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদত, সুন্দর করে কোয়ালিটি ইবাদতের ভালো হবে। নামাজ পড়বেন ধীর স্থির ভাবে, হ্যাঁ, এই 4G 5G নয়, বিদাতীদের এই তারাবি পড়ার মতো সংখ্যায় শুধু 20 আর 30, কিন্তু কাজে কিছু নেই, খোঁড়া নামাজ, কোনো লাভ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিরে যাও, তোমার নামাজই হয়নি, এই শ্রেণীর লোককে বলেছেন। তাহলে ইবাদত বন্দেগীটাও কি হইতে হবে? ভালো কোয়ালিটির হইতে হবে। 3 নম্বর, উত্তম চরিত্র আর মুআমালাত, লেনদেন ভালো। মানুষের সাথে লেনদেনে একটা পয়সা কেউ পাবে না। এখন আপনি আমি যদি মারা যাই, একটা পয়সা আমার কাছে কেউ পাবে না, এমন মানুষ যদি হইতে পারে। একটি পয়সার কেউ দাবি করতে পারবে না, একটি পয়সা কারো বেমানি করিনি, একটি পয়সারও হারাম খাইনি, কাউকে আমি কোনোদিন কষ্ট দিইনি, গ্রামবাসী, আত্মীয় স্বজন, হ্যাঁ, দেশবাসী যেখানে চলাফেরা করেছি কাউকে কষ্ট দিই। 3টি থাকতে হবে, তাহলে পারফেক্ট মুসলিম হইতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওয়া আকরাবুকুম মিন্নি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসর মাঠে সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হবে? আহসানুকুম আখলাকা, যার চরিত্র যত সুন্দর, যার চরিত্র যত ভালো, চরিত্রটা ভালো করবে। আর যারা সবচেয়ে কাছের তাদের থেকে আপনাকে আগে শুরু করতে হবে। আপনার বাপ মায়ের সাথে যদি চরিত্র ঠিক না থাকে, এক শ্রেণীর লোকের আছে কলিগদের সাথে ওর লৌকিকতার শেষ নেই, ভান করার শেষ নেই, হ্যাঁ, অ্যাক্টিং করার শেষ নেই, হাসি মুখে কথা খ্রিস্টানদের মতো, কিন্তু ভিতরে গলিজ ভরা আছে, বাপকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, স্ত্রীকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়, ভাই বোনকে কষ্ট দেয়, ভাই বোনের সাথে সম্পর্ক নেই। কিসের চরিত্র? যারা সবচেয়ে বেশি কাছের তাদের সাথে ভালো চরিত্র হইতে হবে। যত বেশি, হ্যাঁ, বিভিন্ন হাঁড়ি বাসন থাকবে তত বেশি কি হবে? ঘটমট হবে, তাই না? দূরে থাকলে ঘটমট আওয়াজ হবে। তো যাদের সাথে মাঝে মধ্যে কখনো দেখা হয় তাদের সাথে ঝগড়া আর দ্বন্দ্বের কোনো বালাই নেই, মানে ওই রকম পরিস্থিতি তৈরি হবে না। তার রাত দিন যার সাথে থাকছেন সে আপনাকে ভালো বলছে কিনা, তাদের কাছে আপনি ভালো মানুষ হতে পেরেছেন কিনা, জন্মদাতা বাপ মায়ের কাছে আপনি ভালো মানুষ হতে পেরেছেন কিনা,
স্ত্রী যে নিজের বাবার বাড়ি ছেড়ে কত কষ্ট করে বাপ মা মানুষ করেছে, আর আপনার বাড়িতে অসহায় হয়ে পৌঁছেছে, আর তারপর জুলম অত্যাচার করছেন, নারী শোষণ, জানলেন আপনি বদ চরিত্রের লোক, জাহান্নামী। কাছের লোকদের সাথে সবচেয়ে ভালো আচরণ করতে হবে, ছেলে মেয়েদের সাথে, ভাই বোনদের সাথে, খালা ফুফুর সাথে, আত্মীয়, তারপরে প্রতিবেশী। প্রতিবেশী যারা মুসলিম তাদের হক বেশি, প্রতিবেশী অমুসলিম তারপরে তাদের হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের পূর্ণতা লাভ হয় কিসের মাধ্যমে? আকমালুল মুমিনিনা ঈমান আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে সবচাইতে পূর্ণ পারফেক্ট খাঁটি মুমিন মুসলিম কারা? যাদের চরিত্র বেশি সুন্দর। সুন্দর চরিত্র যদি হয় তাহলে আপনি খাঁটি মুমিন মুসলিম। আর চরিত্র আগে আল্লাহর সাথে ভালো হইতে হবে। আল্লাহর সাথে চরিত্র ভালো হলে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা থাকবে না, কোরআনে ভাঙে আল্লাহর বিধান মেনে চলবে না, তাহলে আপনাকে বেদাতি মোল্লারা পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ সর্বত্র বিরাজমান, হ্যাঁ, নবী আলেমুল গায়ব হাজির নাজির, আর তারপর নবীর ছায়া ছিল না, আর তারপরে নবী নূরের পয়দা। কোথায় পেলেন এগুলো? কোথায় পেলেন আপনি? তাহলে আল্লাহর সাথে আচরণটা ভালো থাকতে হবে। আমার আপনার সম্পর্কে যদি আমরা যেটা আমি সেই ধারণাটা রাখি, ভুল ধারণা রাখি, তাহলে আমি কষ্ট পাবো না? আপনি কষ্ট পাবেন না? ঠিক ওই রকমই আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে যাদের ভুল ধারণা, তারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়ে থাকে। আল্লাহর সাথে যার চরিত্র ভালো নেই, রসুলের সাথে যার চরিত্র ভালো নেই, সে আর অন্য মানুষের সাথে কি চরিত্র ভালো করবে? যেটা হচ্ছে পূর্ণাঙ্গ ইসলাম। হাসরের মাঠে নেকির পাল্লায় সবচাইতে ভারী আমল হবে কোনটি জানা আছে? হ্যাঁ, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক। এমন কিছু নেই যেটা কিয়ামতের মাঠে হাসরে নেকির পাল্লায় বেশি ওজনসই হবে, ভারী হবে, মিন হুসনিল খুলুক, উত্তম চরিত্রের চাইতে। উত্তম চরিত্র তাহলে বড় নেকির একটা অ্যামাউন্ট। মনে করছেন শুধু নামাজ পড়লে নেকি, এ তারাবি পড়লাম নাকি, হ্যাঁ, আর এই কলিগদের সাথে, রুমমেটদের সাথে, এই যে প্রবাস আছে যাদের সাথে আমাদের চলাফেরা, দেখা সাক্ষাৎ, বিল্ডিংয়ে যারা আছে তাদের সাথে হাসি মুখে কথা বলা, ভালো আচরণ করা, তারা পথভ্রষ্ট হলে নরম ভাষায় দাওয়াত দেওয়া, তাদের সাথে রূঢ় ব্যবহার না করা, এগুলোকে আমরা মনেই করি না যে এগুলো অনেক নেকির কাজ, অথচ এগুলো অনেক নেকির কাজ। দাড়ি পাল্লাই নেকির সবচেয়ে ভারী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যেই বস্তুটি সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে সেটা কি বলতে পারেন? দুটো বস্তু আছে সবচেয়ে বেশি, অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, অধিকাংশ মহিলা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। দুটো বস্তু, দুটো অঙ্গ শরীরের, কি? হ্যাঁ, লজ্জা স্থান আর আলফাম, জিহ্বা। জিহ্বা মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। ভাষা খারাপ, ভাষা খারাপ। আর কি? আলফাজ, লজ্জা স্থান মানে জেনাকারী, দম্পট, দুটো ফিল্ম দেখে, সমকামিতায় লিপ্ত, জাহান্নামে যাবে। তো জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে মানুষের শরীরে দুটো অঙ্গ, আল ফামু ওয়াল ফারজু, ফাম মুখ, হ্যাঁ, আর আল ফারজু লজ্জা স্থান, গুপ্তাঙ্গ। আল্লাহ হেফাজত করুন। জান্নাতে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে উত্তম চরিত্র। এই মর্মে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকসারা মা ইউদখিলুন নাসাল জান্নাহ, জান্নাতে সবচাইতে বেশি নিয়ে যাবে, বেশি মানুষকে নিয়ে যাবে কোন বস্তুটি? হুসনুল খুলুক, উত্তম চরিত্র। পক্ষান্তরে জাহান্নামে মেজরিটি হবে কোন কোয়ালিটির? যাদের মুখ খারাপ আর যাদের লজ্জা স্থান খারাপ, হারামে ডুবে আছে। কত যে জেনা ব্যভিচার করেছে, কত যে সমকামিতা করেছে, আর কত যে লুচ্চামি করে, আর কত যে খারাপ চরিত্র, কতগুলো ফিল্ম দেখে, পর্নোগ্রাফি দেখে, জাহান্নামে নিয়ে যাবে। কাফিরা জাহান্নামে নিয়ে যাবে। আমাইয়া ফালে যালিকা আলকা সামা, সূরা ফুরকান আল্লাহ বলছেন যারা শিরক করবে, যারা খুন করবে, আর যারা জেনা ওয়ালা ইয়াজুনুন, মুমিন, হ্যাঁ, রহমানের বান্দা, জেনাও করে না, খুনও করে না, আর শিরক করে না, কুফরি করে, নাস্তিক হয় না, মাজার পূজারি হয় না। আমাইয়া ফালে যালিকা, কেউ যদি এমনটা হয়, মুশরিক, বহুত্ববাদী, হ্যাঁ, আকীদায় শিরক, আর না হইলে কি খুনি, মানুষকে খুন করেছে আর অন্যায়ভাবে খুন করেছে,
আল্লাহ হালাল করেনি, আর আমাদের জন্য কাউকে খুন করা হালাল না। সরকারের জন্য হালাল যদি মৃত্যুদণ্ড থাকে, কিছু কিছু ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে সরকারের জন্য হালাল। মানে সৌদি আরবে হিরোইনের ব্যবসা করে, মৃত্যুদণ্ড আছে না নেই? এটা হালাল নয়, বরং ওয়াজিব, দেশের শান্তি বহাল রাখার জন্য। জি হ্যাঁ, খুনিকে, হত্যাকারীকে কেসাসে হত্যা করা ওয়াজিব সরকারের জন্য, কিন্তু আমার আপনার জন্য জায়েজ নয়, জায়েজ নয়। মুরতাদকে হত্যা করা সরকার ওটা করবে, কিন্তু পাবলিক, হ্যাঁ, এই খারেজি জঙ্গিরা না, মোটেই জায়েজ নয়, হারাম। জি হারাম। তো বলছিলাম জান্নাতের কথা বলছিলাম, জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের সবচাইতে উচ্চ স্থান কোন আমলের মাধ্যমে পাবেন এটা জানা আছে? সেটা উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজিতে রয়েছে আর আবু দাউদ রয়েছে, ইমাম তিরমিজি হাসান বলে, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের এক কিনারায় একটি স্পেশাল ঘরের জামানত নিচ্ছি, দায়িত্ব নিচ্ছি। কার জন্য? লেমান তারাকাল মেরা ওয়াইন কান মহিতান, যদিও হকপন্থী হোক না কেন, ন্যায্য অধিকার আপনার, কেসে জমি আপনার, হ্যাঁ, টাকা পয়সা আপনার, কিন্তু ঝগড়া বিবাদ ছেড়ে দিলেন, আইল চাপাচাপি ঝগড়া করছে, যা খেয়ে নে, হাসর মাঠে নিব, ঝামেলাকে এড়িয়ে গেলেন আপনি, যদিও হকপন্থী, ন্যায্য অধিকার আপনার। যদি এটা করতে, এই কোরবানি করতে পারেন, তাহলে জান্নাতের এক কিনারায় স্পেশাল ঘর পাওয়া যাবে। 2 নম্বর, ওয়াবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মধ্যবর্তী স্থলে স্পেশাল ঘর দেবেন আল্লাহ। লিমান তারাকাল কাযিবা, যেই ব্যক্তি মিথ্যা পরিহার করবে, মিথ্যা কথা কখনো বলবে না। ওয়াইন কানা মাযিহান, যদিও রসিকতার ছলে হোক না কেন, ঠাট্টা মশকরা করেও নয়। আর কি ওর চাইতে বেশি? মধ্যখানে হইল জান্নাতের একটা ঘর, আর কিনারাতে হইল, আর উচ্চ স্থানে বলছেন জান্নাতে, জান্নাতের সবচেয়ে উচ্চ স্থানে স্পেশাল একটি ঘর দেবেন। কাকে? লেমান হাসনা খুলুকুহু, যার চরিত্র ভালো, এবং মায়ের চরিত্রের অধিকারী। সুতরাং আমরা নিজেদের চরিত্রকে ভালো করব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন যে চলাফেরা করে, সবচেয়ে বেশি সময় দেয় মানুষের বিয়ে শাদীর হয়। বিয়ে শাদীর আগে হয়তো বাপ মায়ের সাথে বেশি সময় কাটিয়েছেন, তাই না? ভাই বোনদের সাথে কাটিয়েছেন, কেন? বিয়ে শাদীর পরে বন্ধু মহলের সাথে, অনেক বন্ধুর সাথে আড্ডা দিয়েছেন। সে ভালো আড্ডা হইতে পারে, খারাপ হইতে পারে, খারাপ হইলে তো ওখানে আলাদাই গুনাহ, ভালো হইল। কিন্তু বিয়ে শাদী হওয়ার পরে সময়গুলি সীমিত হয়ে চলে আসে কার জন্য? স্ত্রীর জন্য আর স্বামীর জন্য। মহিলা স্বামীকে বেশি সময় দেয়, আর স্বামী ভালো যদি হয় তাহলে স্ত্রীকে সময় দেয়। আজকাল অধিকাংশ লোক সময় দেয় না, সারাদিনে পয়সা পয়সা পেট পেট করে যখন আসে এবং নিস্তেজ হয়ে পড়ে, আসার পরে 2 মিনিট কথা বলার সময় নেই, আর আসলো আবার সোশ্যাল মিডিয়া খুলে দিল, মোবাইল খুলে দিল। কি হক আদায় করলেন স্ত্রীরা? কি হক আদায় করলেন? অনেক পুরুষরা ক্লান্ত, টাইট হয়ে আসছে, আর কিছু স্ত্রী এত বদচরিত্রের আছে আর এত আসক্ত আছে স্মার্টফোনের, যে ও মোবাইল ধরেই আছে। এই একটু পানি দাও না, বলছে ওই যে ওখানে আছে। আর যদি বেশি বলে একটু দাও পানিটা, দেখতে পাও না তুমি? হ্যাঁ, আমি ব্যস্ত আছি। আউযু বিল্লাহ, জাহান্নামে যেতে হবে এইসব মহিলাদেরকে, এসব পুরুষকে যারা সময় দেয় না একে অপরকে। জি, জান্নাতের উচ্চ স্থানে জায়গা পাবেন যদি চরিত্রবান হইতে পারেন। জি। 7 নম্বর, মানুষের অন্তর যদি রাজত্ব করতে চান, যাদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন তারা দেশের ওপর রাজত্ব করে, ঠিক না? আর দেশের জনগণ চাক আর না চাক, পছন্দ করুক আর না করুক, ওদের ওপর রাজত্ব তার চলছে। কথা ঠিক কিনা? ভালো হইলে ভালো, আর খারাপ হইলে ঘৃণা, ভিতর ভিতর ঘৃণা করলে প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে পারবে না। কিন্তু মানুষের অন্তরের উপর যদি রাজত্ব করতে হয়, তাহলে একটি মাত্র বৈশিষ্ট্য, কি দিয়ে? কখনো সহি আকীদাতে মানুষের অন্তরকে জয় করতে পারবেন না। শুধু 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 আপনার নামাজের কোয়ালিটি, রোজার কোয়ালিটি দিয়ে আপনি মানুষের অন্তর জয় করতে পারবেন না। এগুলির সাথে মেন যে বিষয়টি, সেটা হচ্ছে ভালো আচরণ। জীবনে আপনার আশেপাশের লোক কেউ আপনার দ্বারা কষ্ট পায়, মারা গেলে সবাই আপনার প্রশংসায় জি মুখরিত, সবাই প্রশংসা করছে, লোকটা ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল, সমাজে খুব ভালো ছিল সে, ইত্যাদি ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে মানুষ যখন মারা যায়, মুস্তারিহুন অবস্তারাহুম মিনহু, হয় নিজে আরাম পেয়ে যায় আর অন্যরা ওর থেকে আরাম পেয়ে যায়। কি বুঝলেন?
এই দুটো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মানুষ মারা যায়, যে কেউ, আপনি আমি সবাই মরবো, আমরা মারা গেলে হয় নিজে আরাম পাই, আর না হলে অন্যরা তার থেকে আরাম পেয়ে যায়। সাহাবীরা বুঝতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এর মানে কি? বললেন যে দেখো, যদি ভালো মানুষ হয় তাহলে হ্যাঁ সে আরাম পেয়ে গেছে, কারণ উত্তম চরিত্রের কারণে তার কবরের আযাব নেই, হিসাব নিকাশ সহজ হয়ে গেছে, মুনকার নাকির, জান্নাত পেয়ে গেছে সে। শুধু মুস্তারি হন ইস্তেরাহা থেকে, ইস্তেরাহা মানে কমিউনিটি যেখানে মানুষ বিনোদনের জন্য যায়, যে আরাম পেয়ে গেছে সে। মরলে আরাম, দুনিয়াতে মেলা টেনশন ছিল, মারা গেলে আরাম একজন ভালো মানুষের জন্য, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো অশান্তি নেই, যত রোগ বালা মুসিবত, মরলেই ঠান্ডা হয়ে গেল সব। আল্লাহু আকবার। অমুস্তারাহ মিনহ, আর কিছু লোক আছে মারা গেলে অন্যরা সবাই আরাম পেয়ে যায়, গ্রামবাসী বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এই লম্পটটা মরেছে তো ভালো হয়েছে, এই বদ চরিত্র লোকটি মরেছে তো ভালো হয়েছে, এই সুদখোর ঘুষখোর বেঈমান জালেম যে মরেছে ভালো হয়েছে। যদি এমনটা কেউ বলে, তাহলে অন্যরা কি হয়েছে, আপনার অনিষ্ট থেকে আপনার মরার কারণে আরাম পেয়ে গেছে, আর আল্লাহ শুকরিয়া আদায় করছে, শুকরিয়া আদায় করছে। কোন চরিত্রের হবেন, কেমন কোয়ালিটির হবেন চিন্তা করুন। মানুষের অন্তরে যদি রাজত্ব করতে হয়, কি দিয়ে রাজত্ব করতে হবে? অন্তর রাজত্ব ছুটে আসবে আপনার দিকে উত্তম চরিত্রের মাধ্যমে। অহংকার থাকলে কখনো আসবে না, নোংরা ভাষা বললে, খারাপ কথা বললে কখনো আপনার কাছে ধারে কাছে আসবে না। আমরা কত মুখাপেক্ষী উত্তম চরিত্রে, কত মুখাপেক্ষী উত্তম চরিত্রে, রাত দিন মানুষের অন্তর জয় করার জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষের রাস্তায় সুনাম নেওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। চিন্তা করুন বিষয়টি। জি, আর বিশেষ করে যে যত বেশি জনগণের সাথে মিশে, তার চরিত্র তত ভালো হইতে হবে। আমার কথা বুঝলেন না? বুঝলেন না? কিছু লোক আছে অফিসে একাই কাজ করে, ওই কম্পিউটারে বসে আছে, গেল 8 ঘন্টার ডিউটি, কম্পিউটারের সাথে কথা, আর কোনো মানুষ তার কাছে যায় না, কারণ সে এমন জায়গায় নেই যেখানে পাবলিক রিলেশনে আছে, সে পাবলিকের সাথে কোনো যোগাযোগ নেই, কোম্পানির কাজ অনলাইনে করতেছে, অথবা এমন জায়গায় করেছে যেখানে কারোর সাথে এমন কিছু লেনদেন করতে হয়নি, সমস্যা নেই। কিন্তু যাকে যত বেশি মানুষের সাথে লেনদেন করতে হয়, তার চরিত্র তত ভালো হইতে হবে, তার চরিত্র তত ভালো। সবচেয়ে বেশি মানুষের সাথে লেনদেন করতে হয় আলেম ওলামাকে, আলেম ওলামা। সারা পৃথিবী ভালো আলেম যদি সারা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ রাখে, বিভিন্ন মাসলা মাসাইলের জন্য, বিভিন্ন সমস্যার জন্য, যদিও অনেক সময় পুরোপুরি সবার হয়তো চাহিদা পূরণ করা সম্ভব হয় না ব্যস্ততার যুগে, কিন্তু আচরণটা যেন খারাপ না, আচরণ খারাপ কারোর সাথে না হয়। কেউ টেলিফোন করেছে আর খুব খারাপ ভাষায় আপনি তার সাথে আপনি কথা বললেন না, মোটেই না, তাহলে জীবনেও আপনার ধারে কাছে আসবে না, আর আপনাকে ভালোবাসবে না, ঘৃণা করবে। যার যত বেশি মানুষের সাথে কি রয়েছে, রিলেশন রয়েছে, চলাফেরা রয়েছে, তাকে তত ভালো হইতে হবে। সে ইসলামী লাইনের ছাত্র হোক, স্কুল কলেজের শিক্ষকদেরকে ভালো হইতে হবে না? রাত দিন ছাত্রদের সাথে, তার খারাপ ছাত্র আসছে, ভালো আসছে, তাদের সাথে ডিল করতে হচ্ছে, লেনদেন করতে হচ্ছে, তাদেরকে তালিম তরবিয়ত করতে হচ্ছে, সুতরাং আচরণ ভালো হইতে হবে। এইরকমই যারা সাধারণ জনগণের সাথে বেশি আদান প্রদান করে, যেমন এমন অফিসার যেখানে মানুষের ভিড়ভাড় থাকে, অনেক অফিস আছে যেখানে লাইন লাগে, পাসপোর্ট অফিস, ঘুষ ছাড়া যদি কাজ না হয়, দালাল ছাড়া কাজ না, তারপরে আপনার ভূমি অফিস, জমি জায়গার কাজকর্ম করতে হবে আপনাকে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে বিনা পয়সাতে কোনো কথাবার্তা নেই, কাগজপত্র নিবন্ধন তৈরি করতে হবে, সেখানে বিনা পয়সাতে কাজ নেই, তাহলে আপনাকে কেউ নেক দোয়া দেবে, সবাই অভিশাপ দেবে, বদদোয়া দেবে, লানত করবে। যখনই অফিস থেকে বেরোবে লানত করবে, আল্লাহর অভিশাপ হোক, আল্লাহ লানত হোক, মালাউন বলবে। আমাদের সে ভুল ধারণা যে কাফেরকে শুধু মালাউন বলে। লানত বিভিন্ন পাপের কারণে, মানুষের সাথে খারাপ আচরণ করলেও লানত হয়, মানুষ বদদোয়া দেয় তাকে। জি।